আমি আপনি পাক হলাম, নামাজের পাটিতে দাঁড়িয়েছি। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার বান্দা আমার বান্দি দুনিয়ায় বড় অপরাধ করেছে, সমস্ত অপরাধগুলো পাপগুলো বোঝা করে মাথায় চাপিয়ে দে। এখন আপনি আমি দাঁড়িয়ে গেলাম, নিয়ত করে নিলাম, হাত বাঁধলাম, তাহরিমা বেঁধে নিলাম, এবার শুরু করে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। যাবতীয় গুণগান গুণকীর্তন প্রশংসা আল্লাহর জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। আল্লাহ পাক বলেন, তুই এত পাপ করিস তা আমাকে এরকম বিশ্বাস করিস আমি দোজাহানের পালন কর্তা? আর কিছু বলবি? আমরা তখন বলি আর রহমানু আল্লামাল, আমরা বলি আর রহমানুর রহিম। আপনি রহমান, আপনি রহিম, আপনি মেহেরবান, আপনি দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমি পাপী, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আল্লাহ বলেন, আর কি আমার সম্পর্কে তো ধারণা আছে বল। তখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আয় আল্লাহ, আমি লজ্জিত অপমানিত, হাসর মাঠে করবেন না। আমি পাপী, আপনি মেহেরবান, আপনি দয়ালু, হাসর মাঠের আপনি মালিক। লজ্জিত অপমানিত আমায় করবেন না। আমার আল্লাহ বলেন, বান্দারে বান্দিলি, তোর যখন আমার প্রতি এমন ভরসাও, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর কিছু চাস? তখন আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি বা আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তুমি ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, কি সাহায্য চাস বল। তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে অথবা আমাদিগকে, যখন ইমাম সাহেব বলবেন তখন আমাদিগকে মানে হবে, আর যখন একা একা বলবেন তখন আমাকে হবে। আমাকে বা আমাদিগকে কি করুন? সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। আল্লাহ পাক বলেন, কাদের পথে চলবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। জোরে বলুন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদের চালিও না। যেমন আমরা পড়েছি, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী। বলিনি? চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, সে পথ ভ্রান্ত চির পরিতাপ। হে মহাচালক, মোদেরই কখনো করোনা সে পথগামী। বলিনি আমরা? তাহলে আমরা এই সূরাতে আমরা এই আয়াতটা অনেকে ফিট করে বলছে, এই দেখো আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। কত বড় জাহেল! ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে একটি সাহায্য আমরা আল্লাহর কাছে চেয়েছি, সেটি কি? সোজা সরল সঠিক পথে চালিত করুন। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে। সূরা ফাতিহাটা প্রার্থনা সূরা, একটাই প্রার্থনা,
যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে চালিত করুন। তাহলে এই সূরা থেকে বোঝা গেল সোজা পথ, সরল পথ, সঠিক পথ আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের পথ। তাই তো নাকি? এটাই তো থেকে বুঝতে পারলাম, আপনারা তো তাই বুঝলেন। আব্বা আমার, আমি বিনা দলিলে কিন্তু কারো কথা মানি না, এটা বুঝতে হবে ভালো করে। আমি আমিনুদ্দিন কিন্তু দলিল নই, দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তাহলে এই সূরাটি যদি প্রার্থনার সূরা হয় আর শুধু একটাই প্রার্থনা, কি সেটা? সোজা সরল সঠিক পথে, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, নাকি বলেন মুল সাহেব? তাই তো? আমি কি ভুল বলছি? এটাই কোরআন। এইবার আমাদের জানতে হবে আল্লাহ পাক কাদেরকে পুরস্কৃত করেছেন, নাকি? আল্লাহ আপনি বলুন কাদের পুরস্কার দিয়েছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ পাকের নেয়ামত হলো নবীনদের উপরে, ওয়াস-সিদ্দিকিন এবং সত্যবাদীগণের উপরে, ওয়াস-শুহাদাই এবং শহীদগণের উপরে, ওয়াস-সালিহিন এবং নেককার ব্যক্তিদের উপরে। বোঝা গেল নবীদের পথ, সত্যবাদীদের পথ, শহীদগণের পথ আর নেককার ব্যক্তিদের পথ, এটাই হলো সোজা সরল সঠিক পথ। আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন, প্রাইজ দিয়েছেন। এই এদের পথে যারা চলল তারা সঠিক পথে চলে গেল, নাকি? নাকি গো? তাহলে কাদের পথ সঠিক পথ? নবীনদের, সিদ্দিকিনদের, শহীদগণদের আর সালেহিনদের। নবী মানে বুঝতেছেন নবীগণ, সিদ্দিকিন সত্যবাদীগণ, শহদা শহীদগণ, সালেহিনের বাংলা অর্থ নেককার। তার মানে আল্লাহর ওলিদের পথ সঠিক সরল সোজা পথ। জোরে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নিয়ামতকে দুই ভাগে ভাগ করেছেন। এক হলো নবুয়াতে দিয়েছেন আর এক হলো বেলায়াতে দিয়েছেন। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা খোলা। আব্বা আমার, এখন যদি কিছু নিতে হয় আল্লাহর ওলিদের কাছ থেকে নিতে হবে, কারণ আল্লাহর ওলিদের কাছে আল্লাহর নিয়ামত বন্টন করা। ঠিক কিনা বলেন? এখন কেউ বলছে ওলিরা দিতে পারে না, তারা সঠিক করে মানুষকে বোঝায় না, তারা মনে করছে ওলিরা বোঝায় আল্লাহ। না না, আল্লাহ পাক হলেন অসীম ক্ষমতার মালিক, আর আল্লাহর সৃষ্টি জীব ওলি আল্লাহরা হলেন সসীম। আল্লাহর দেওয়া ক্ষমতা থেকে তাদের দরবারে গেলে মাল পাওয়া যায়। এখন কেউ বলছে আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে না, চাওয়া যাবে না। হে যুবক, তারা ভুল ধারণা আপনাদেরকে দিচ্ছে, কারণ ইসলামটা কারোর বাপের দেওয়া ধর্ম নয়, ইসলামটা হলো আল্লাহ পাকের দেওয়া ধর্ম। নবীগণ প্রচার করেছেন, নবুয়াত বন্ধ হয়ে গেছে, এখন আল্লাহর নবুয়াত বন্ধ, বেলায়াতের দরজা খুলে দিয়েছেন। আল্লাহর ওলিদের দ্বারাতে এখন দুনিয়া পরিচালনা হয়। কথা বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই কথা অনেকে মানতে চায় না, বিশেষ করে ওয়াহাবিদ। এরা 3 মাসে মুক্তি হয়েছে মোবাইল চালিয়ে। আমরা 12 বছর ধরে মাদ্রাসায় 5 চামড়া ছিলে ফেললাম, আমরা সঠিক পাইনি, এরা এসে পেয়েছে 3 মাসে মুক্তি হয়ে গেছে। আল্লাহর ওলিরা হিন্দুস্তানের মাটিতে পথ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখিয়েছেন, তারা সঠিক পথ পায়নি, এ বেটা পেয়েছে। কিন্তু নামাজ পড়েও জাহান্নামী হবে তারা, কারণ নামাজে বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর বাইরে এসেই বলে ও আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না। বলছে না, এই ফুরফুরায় কি করতে যাস, আজমিরে কি করতে যাবি, পাঞ্জাবে কি করতে যাবি? বলে না আল্লাহ আল্লাহ
ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पड़ गया चोर बा कमाल हो गया। जोरे बोलो, वो ख्वाजा के की चेने, वो ख्वाजा के की जाने। এই হিন্দুস্তানের বাদশাহ ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, সমুদ্রের পানিতে ভেসে আসেনি। এ ইসলামের মালমাত্তা আল্লাহর নবী খাজা গরিব নওয়াজের সিনাতে ভরে দিয়েছেন। সিনা মারফাত খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে রাজস্থানের মাটি থেকে বন্টন করেছেন। যাচ্ছে তো হিন্দুর দল, সব তো হিন্দু, তারা অগ্নি পূজা করে। খাজা গরিব নওয়াজ বলছেন, তোমরা আগুন নিয়ে বসে আছো কেন বাবা? তো বলছে, হুজুর এই অগ্নি আমরা পূজা করি এই কারণে, এই আগুন যেন আমাদের না জ্বালায়, এই কারণেই আমরা পূজা করি। গরিব নওয়াজ বলছেন, বাবা এতদিন ধরে তো তোমরা অগ্নি পূজা করছো, কই হাত দাও তো আগুন জ্বালায় কিনা। কি বলছেন, হাত দেওয়া যায় নাকি? তো জ্বালিয়ে দিবে, তাহলে পূজা করে লাভ কি? আমি এমন রবের উপাসনা করি যে রব উপাসনা করলে আগুন জ্বালাতে পারে না। জোরে বলুন। তারা বলছে, তাই কখনো হয়? আপনি কার করেন? বলছে, আমি রবের করি যে তাম দুনিয়া সৃষ্টি করেছে, তোমাকে আমাকে সৃষ্টি করেছে। যে আগুনটাকে তোমরা পূজা করছো, আগুনটাকেও সে সৃষ্টি করেছে। আপনি এমন মানুষের উপাসনা করেন, এমন রবের উপাসনা করেন, এমন একজনের উপাসনা করেন যে তিনি তার উপাসনা করলে আগুন জ্বালাবে না, কই আপনি হাত দেন। গরিব নওয়াজ বলছেন, আমি তো দূরের কথা, আগুন আমার পায়ের খড়মটাকেও জ্বালাতে পারবে না। সবাই তখন একটাই কথা বলেন, তাই যদি হয় দরবেশ সাহেব, আমরা আজ থেকে অগ্নি পূজা বন্ধ দিয়ে এক আল্লাহর ইবাদত করব, আপনার কথা মেনে নিয়ে মুসলমান হয়ে যাব। গরিব নওয়াজ বললেন, তাই যদি হয় যাও আমার এই চপ্পলটা ফেলো, খড়মটা। আগুনে ফেলে দিয়েছে, তো আগুন ফেলার সাথে সাথে আগুন দপ্প নিভে গেছে। আবার জ্বালা, আবার জ্বালা, আবার জ্বালিয়েছে, খড়ম আবার ফেলেছে, আগুন আবার নিভে গেছে। হুজুর ব্যাপার কি? তো বুঝতে পারছি, দেই আর নিভে যায়। বলে, তোমাদের খড়ম দাও, তো যেই ওরা দিচ্ছে ওদের চপ্পল তো জ্বলে যাচ্ছে, আমার দিচ্ছি তো নিভে যাচ্ছে। ব্যাপার আরো দেখবে? হ্যাঁ দেখি। আচ্ছা এবার ফেলো। আবার ফেলেছে, তো আগুন নিভিনি, দাও দাও করে আগুন জ্বলছে। বলছে, থাক কিছুক্ষণ, হতেও পারে তোমাদের পুড়ে যাচ্ছে, আমারটাও পুড়ে যাবে। এখন আসে অনেকক্ষণ পর, বলছে বার করে নিয়ে এসো। তো লোহার বড় শিক দিয়ে খড়মটাকে তুলে নিয়ে আসছে, আগুন স্পর্শ করিনি খড়মের গায়ে। জোরে বলেন। 90 লক্ষ মানুষ রাজস্থানের মাটিতে খাজা গরিব নওয়াজের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও যুবক, কেউ যায় ঘুরতে, কেউ যায় চুমা দিতে। बदनसीब घूमने गया और खुश नसीब चूमने गया। চুমা দেবো কেন রে? পাথরে চুমা দিতে ভালো লাগে মক্কায় হাজরে আসওয়াদে, আর আল্লাহর অলির কদমবুসি করতে ভালো লাগে না? মায়ের কদমবুসি করো, আল্লাহর অলির কদমবুসি করো, ওস্তাদের কদমবুসি করো, দাদার কদমবুসি করো, দাদির কদমবুসি করো, নানার কদমবুসি করো, নানির কদমবুসি করো। তুমি তো কদমবুসি করাই শেখনি। সাজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া হারাম, কদমবুসি করা জায়েজ। জোরে বলুন। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন, ঘর হলো আল্লাহর বানায় মানুষ,
আল্লাহর ঘর কেমন করে মানুষ বানাবে? জওয়ান যুবক আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের দ্বারাতে ঘর বানিয়ে নিচ্ছেন। বাইতুল্লাহ বানালেন নবীগণ। আব্বাজি আমার, এমন করে আমাদের বাড়ি আমাদের গ্রামে মসজিদ আছে, মসজিদটাও আল্লাহর ঘর বানায় মানুষ নাকি? এখন আপনার নাম কি? মশিয়ার রহমান সাহেব, এনার একটা বাড়ি আছে, গেলে নাকি দেখা যাবে না, পাওয়া যাবে না? বাইরে থাকলে কোথায় গেছে মশিয়ার রহমান? তো যে বাড়ি নেই, তা আসবে আজ নইলে কাল নইলে পশু পাওয়া যাবে। তো মক্কা আল্লাহর ঘর, গেলে আল্লাহ দেখা যায় না। মসজিদ আল্লাহর ঘর, গেলে আল্লাহ দেখা যায় না। হে বন্ধুরে, যে ঘরটা আপনারা আমরা আল্লাহর ইবাদত করার জন্য যাই, এই ঘরটা মানুষ বানিয়েছেন। আর আপনার আমার অন্তরের ভিতরে একটা দিল কাবা, এই কাবাটাকে স্বয়ং আমার আল্লাহ বানিয়েছেন। দুনিয়ার কাবা থেকে আল্লাহর বানানো কাবার দাম বেশি। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবের জমিনে উনি যখন আপনার কিনা হজে যাওয়ার নিয়ত করেছেন, ওনার একজন বন্ধু বললেন, বাবা ও বন্ধু বর, আমরা হজে যাব, কিন্তু তার আগে দিল্লিতে একজন আল্লাহর ওলি এসেছে শুনেছি, ওনার কাছ থেকে একটু দোয়া নিয়ে আসি। এখন আব্বা আমার উনি গেলেন আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে দোয়া নেওয়ার জন্য। বন্ধুর সঙ্গে ইমামে রব্বানিকে দেখে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি চিনতে পেরেছেন। ইনি গিয়ে বলছেন, হুজুর আমাদের নিয়ত হলো কাবায় যাব, হজ করতে যাব, হুজুর দোয়া করেন। খাজা বাকি বিল্লাহ বলেন, শেখ আহমদ, ও শেখ আহমদ, খানায় কাবায় গেলে আল্লাহর ঘর কাবা দেখতে পাবে, আর তুমি যদি আমার কাছে থাকো ওই কাবার মালিককে পাবে। বলো তুমি সেই মালিকের ঘর চাও না সেই ঘরের মালিককে চাও? ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি হিন্দুস্তানের মাটিতে দিল্লির সরজমিনে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, হুজুর আমি তাহলে ঘর চাই না, ওই কাবার মালিককে পেতে চাই। খাজা বাকি বিল্লাহ বললেন, তাহলে আপনি আমার কাছে থাকুন, কারণ আমার নবী শেখ আহমদ সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর করে বলেছেন, ইসমুহু ইসমি, আমি নবী আমার নামের সঙ্গে তার নাম হবে। ইসমুহু ইসমি, আমার নবীর আকাশে নাম হলো আহমদ, মানে প্রশংসিত, জমিনে নাম হলো মুহাম্মদ, চরম প্রশংসিত। নবী বলেন আমার নামের সঙ্গে তার নাম হবে, তার নাম হলো আহমদ। জুরি বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে যখন বাদশাহ আদম নতুন করে দ্বীন ইলাহি কায়েম করেছিল আর বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। এই আকবরি ফিতনা থেকে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। কলেমাই আলাদা পাল্টে দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। আর আমরা কি কলেমা পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর ওলি আবার কি? ওলি আসলো কোথা থেকে? তাহলে ওলি আমি আপনাদের বুঝাবো কোথা থেকে এলো, বলবো কোথা থেকে উৎপত্তি। আপনারা ওলির উৎপত্তি তো খুঁজে পাননি, তাহলে ওলির উৎপত্তি আমি আপনাদের বলবো। দরুদ আল্লাহুম্মা, একটু কাছে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কোরআন মাজিদ সূরা আল মাইদা। হুজুর আপনি একটু ফলো রাখবেন, আমি পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার
রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আছে না নাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে জানালেন, আয় রাসূল পৌঁছা দাও। আল্লাহ আমার নবীকে বলছেন, গাদিরে খুমে আয়াতটি নাজিল হয়, সর্বশেষ কোরআনের আয়াত হলো আকমালতু লাকুম দীনাকুম। আব্বা আমার আর আপনার কিনা এটা তার আগের আয়াত, ওই আয়াতের তারপর আর কোন আয়াত অবতীর্ণ হয়নি। 6666 আয়াতের মধ্যে শেষ আয়াত আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতটার আগের আয়াত হলো এই আয়াতটা, যেটা সূরা আল মাইদার 67 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ আয়াতে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক জানাচ্ছেন, আয় রাসূল পৌঁছা দো, আয় আমার নবী আপনি পৌঁছিয়ে দিন, जो कुछ उतरा तुम्हें तुम्हारे रब की तरफ से, যা কিছু অবতীর্ণ হয়েছে তোমার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি সেগুলো পৌঁছিয়ে দিন। জোরে বলুন। और ऐसा ना हो तो तुमने उसका कोई पैगाम ना पहुंचाया, और আপনি যদি এটাকে না পৌঁছে দেন তাহলে আপনি আল্লাহর কোনো पैगाम পৌঁছালেন না। और अल्लाह तुम्हारी निगहबानी करेगा, অবশ্যই আল্লাহ তাআলা আপনার হেফাজত করবে। लोगों से बेशक अल्लाह काफिरों को राह नहीं दिखाता है, আল্লাহ আপনাকে হেফাজত করবে মানুষ থেকে, আর আল্লাহ পাক কাফেরদেরকে কখনো হেদায়েত দেয় না। এই আয়াতটা কোথায় নাজিল হলো? গাদিরে খুমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কাবায় হজ করতে গিয়েছিলেন। এই বাবা, আপনারা বসার জায়গা পাচ্ছেন, একটু এগিয়ে আসেন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? জোরে হবে, একটু কাছে আসেন আর মহব্বতে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি মোদের লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? ওরে মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, খুঁজলে কি দেখা পাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? জোরে বলুন। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই মুর্শিদের হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া
আসিলেন দিনের নবী। জোরে বলো। ইসরাইল শাহ কয় হাসান, যে মুর্শিদ সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। রসুল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী রে মন, হায়াতে জিন্দা নবী। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? জোরে বলে। অনেকে বলে পীর আবার পার করে, বলে পীরই তো জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, তাহলে পীরেরা পার করতে পারে কিনা আমি কোরআন থেকে প্রমাণ দেই নাকি? পীরেরা কোরআন মাজিদ সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার ৭১। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যায় গিয়ে তাফসীর কারকগণ লিখছেন, দুনিয়ায় যে আপনার পথ প্রদর্শক ছিল, সেই কিয়ামতের দিন তাকে ইমাম বলে আল্লাহ ডাক দিবে। এখন আপনি হয়তো বললেন, হুজুর তাহলে এখানে পীর কেমন করে এলো যে সে নাজাত করবে? তাহলে আবার কোরআন থেকে দলিল দেব। কোরআন মাজিদের সূরা আল কাহাফ আয়াত নাম্বার ১৭ আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বাবা ফার্সিতে পীর বলে, আরবিতে তাকে মুর্শিদ বলে। প্রমাণ সূরা আল কাহাফ আয়াত নাম্বার ১৭। আর এ খেপা বলছে পীরেরা পার করবে। শোনো, ভণ্ড পীরে পারবে না, ভণ্ডতে পারে না। পীর যে হয় সত্যি যে মুর্শিদ, সে আপনাকে আল্লাহর নবীর দিদার করাবে। ভালো করে বোঝেন। হিন্দু যারা আছেন, হিন্দু যদি কোনো দাদা দিদি আমার বক্তব্য শোনেন, ভালো করে শোনেন। কিছু হিন্দু দিদি দাদারা দেখবেন গলায় মালা পরে। হ্যাঁ গো বাবা, কেন? তো তারা বলছে, হুজুর আমরা গুরু ধরেছি। কোথায় আপনার গুরু? কেউ হচ্ছে আমার গুরুর বাড়ি লখনৌ, কেউ হচ্ছে এলাহাবাদ। কেন গুরু ধরলে কি হয়? গুরু না ধজিলে সাধন হবে না, নাকি? তারা বলে গুরু মহাহিতে, গুরু পরমিতে, গুরু পারে দিতে পরমে। গুরু মহাশয় জানে সব বিষয়, কহে না কভু শরমে। গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে। গুরু যখন ধরবে, পীর যখন ধরবে, মুর্শিদ যখন তুমি ধরবে, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে আগে বিলীন করতে হবে রে বন্ধু। যেমন এক মন পানিতে যদি এক মন দুধে যদি আপনি পানি দেন, পানি আর দুধ যেমন আলাদা করা যায় না, মুরিদ আর মুর্শিদ তেমন আলাদা করা যায় না। ওরে আমার বন্ধুরে, দেখবেন একটি মুরগি যদি ডিম ২১ দিন ২২ দিন নিয়ে বসে, তার থেকে বাচ্চা ফোটে চিমচিম করে ডাক দেয়। আর কামেল আল্লাহর ওলির পাশে যখন খালেস নিয়ত নিয়ে কোন আল্লাহর বান্দা বান্দি বসে, তার ভিতরে আল্লাহ আল্লাহ জারি হইয়া যায়। কামেল মুর্শিদ ধরো, যে মুর্শিদ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আল্লাহর কোরআন সূরা আল কাহাফে আল্লাহ বলেছেন, আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ আমাদের কত ভালোবাসেন, তাই আমরা মুর্শিদ পেয়েছি। আল্লাহর কোরআন অনুযায়ী আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। যাদের দুনিয়াতে মুর্শিদ নাই, তারা হেদায়েতের উপরে না।
নাই। এ প্রমাণ কোরআন শরীফ। আচ্ছা, আমি কি এখনো ঘরের কথা বলেছি? আমি তো কোরআন বলছি নাকি? কেউ যদি বলে আমি মানবো না, আর আমি যদি বলি আপনি মানবেন না, তাও জোর করব না। তবে যদি মনে করেন যে আমিনউদ্দিনের কথা রং, হাত ধরে পায়ে ধরে বলবো, বাবা আমার কোরআন মাজিদের আয়াতকে কাটতে গেলে পরবর্তী আয়াত লাগবে, কারণ হাদিস দিয়ে কোরআন কাটা যাবে না। কোরআন আয়াত বিল আয়াত লাগবে, আয়াত দিয়ে তুমি কাটো যদি তোমার উপযুক্ত হয়। কিন্তু আমার অনুরোধ হলো, বাবা আম গাছে ছাল জানো জাম গাছে লাগাবে না, কারণ যে আয়াত যে প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে সেই আয়াত সেইখানে লাগাতে হবে। আজ এত মতভেদ কেন হয়েছে জানেন দুনিয়ায়? হে যুবক আমার, আম গাছে ছাল জাম গাছে লাগিয়েছে, মানে যে আয়াতগুলো মূর্তিদের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে ওই আয়াতগুলো আল্লাহর ওলির কাছে ফিট করে দুশ্মনের দলেরা বলছে ওলির কাছে যাওয়া যাবে না। দেখো আজমিরে যাওয়া যাবে না, দেখো ফুরফুরায় যাওয়া যাবে না, দেখো বেরেলি শরীফ যাওয়া যাবে না, দেখো পাঞ্জাবে যাওয়া যাবে না, দেখো বাগদাদে যাওয়া যাবে না। হে বন্ধু, তুমি কে গো? কে তুমি? কোথায় তোমার বাড়ি? যাদের দেওয়াজ মাল পেয়েছো তাদেরকে তুমি চিনছো না। আল্লাহর ওলিরা যদি আজ না আসতেন, হিন্দুস্তানে কোনো আলো জ্বলতো না। ঠিক না বল? এই ফুরফুরা সরজমিন তো বাগদিদের বাস ছিল। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই ফুরফুরা আজ শরীফ হয়েছে। শরীফ মানে পবিত্র স্থান। আগে কি ছিল? তাহলে আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই মুর্শিদ পায়, পীর পায়, আর আল্লাহ যাদের হেদায়েত দেয় না তারা পীর পায় না। তো যে আয়াতটা আমি তুলে ধরেছিলাম এই আয়াতের এবার ব্যাখ্যা করছি, শুনুন। আল্লাহর নবী 1,24,000 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে হজে গেছেন। ওখান থেকে যখন গাদিরে খুমে এসেছেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, নবী আপনি পৌঁছিয়ে দিন। কি পৌঁছিয়ে দিবেন? আজ আপনি পৌঁছিয়ে দিন। এটাই হলো বেলায়াতের আয়াত। ওইখানে আমার নবী পাক 1,24,000 সাহাবায়ে কেরামদের মাঝে উটের হাওদার উপরে উঠে বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের বেটা আলী কই? সঙ্গে সঙ্গে আলী হাজির হয়ে গেলেন। এমন করে আমার নবী আলীর হাতটাকে ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। এটাই হলো আল্লাহর ওলির আয়াত। জোরে বলুন। এখান থেকে ওলি আসতেছে, খুব ভালো করে বুঝে নেন। হে যুবকেরা আমার, কাদরিয়া একটি তরিকত। আমি বলেছি না তরিকার কথা বলবো? কাদরিয়া একটি তরিকত, যে তরিকতের প্রতিষ্ঠাতা ইমামের নাম আব্দুল কাদের জেলানি গেলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার দরবারে চোর যদি চুরি করতে যায় আর রাতে চুরি করতে গেল, সকালবেলা কুতুব হয়ে গেল। ঠিক না বন্ধুরে? কাদরিয়া তরিকতের ইমাম প্রতিষ্ঠাতা হলেন উনি। এবার হলো চিশতিয়া তরিকত। চিশতিয়া তরিকত প্রতিষ্ঠাতা খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর এলো সোহরবর্দিয়া তরিকত। এই সোহরবর্দিয়া তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা শাহাবুদ্দিন সোহরবর্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, এরপরে এলো নকশবন্দিয়া। এই নকশবন্দিয়া তরিকার ইমামকে হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন আল্লাহর ওলি ছিলেন বাবা, সিনাতে আল্লাহর নাম অঙ্কিত করে নিয়েছিলেন, তাই তাকে বলা হয় নকশবন্দি। জোরে বলে খেয়াল করুন বাবা। এখন আমার নবী আবার মেশকাতের ভিতরে বলে গেছেন, ইসমুহু ইসমি, আমার নামের সঙ্গে তার নাম হবে। তাহলে আবার মুজাদ্দিদি কোথা থেকে এলো? এবার আমি মুজাদ্দিদিটা বলি। হে বাবাজি আমার, গৌসে আজম তিনি মুজাদ্দিদ আল-ফিসানি জন্মের 500 বছর আগে জুব্বা দিয়ে বেলায়াত দান করে রেখেছেন। অনেক কথা, আমি এই জুব্বার কথা যদি একটু বলি,
খুব খেয়াল করেন, ওখানে একটা খলিফা ছিল বাগদাদে, সে দুটো জুব্বা বানাতো বছরে খাস করে। এই দুটি জুব্বা থেকে আপনার একটা জুব্বা রাজাকে দিতেন আর একটা গসে পাককে দিতেন। তা প্রথমে যেটা বানাতেন আল্লাহর নাম করে বিসমিল্লাহ করে, সেটা গসে পাককে দিতেন, মানে আব্দুল কাদের জিলানী হুজুরকে দিতেন, বড় পীর সাহেবকে দিতেন। কথা বুঝতে পেরেছেন? আর দ্বিতীয়টা রাজাকে দিতেন। কেউ গিয়ে ভক্তদের মধ্যে থেকে বলছে, রাজা মহাশয় আপনাকে তো 2 নাম্বার দেয়, 1 নাম্বার ফকির বাবার দেয়। ফকির ধর লিয়া, এই শোন কি হয়েছে বলুন বাদশাহজি। আচ্ছা তুমি 1 নম্বর জুব্বা কারে দেছো? তাই 1 নম্বর জুব্বা ওই গসে পাককে দিছি, আব্দুল কাদের হুজুরকে দিছি, আমার পীরকে দিয়েছি। আর আমি 2 নাম্বার, আমি বাদশাহ, আমি 2 নাম্বার পাবো? আয় জাল্লাদ, চাবুক মার 100। চাবুক মেরে 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 তার ঝাঁঝরা করে ফেলেছে। এখন খলিফা মানুষ, দর্জি মানুষ, কান্না করতে করতে আমার গসে পাকের দরবারে পৌঁছেছে। গসে পাকের কাছে গিয়ে, হুজুর আমি আপনাকে 1 নাম্বার দেই বলি আজ এই অবস্থা, জুব্বা পরবেন। এক কাজ কর, ওই আমার খাটিয়ার তলায় যা। খাটিয়ার তলায় গিয়েছেন, গিয়ে বলছে, হুজুর একটা মাটির পাত্র আছে, ওইটাকে উল্টে দে। আর যেই ওইটা আমাকে দেন, আমাকে মনে করেন ওই আছে কিছু নিয়ে, এরকম একটা মাটির পাত্র এরকম করে উল্টে দেছে। আর উল্টে দেওয়ার সাথে সাথে বাদশাহ রাজত্ব দরবার সব উল্টে গেছে। জোরে বলে, তুমি আল্লাহর ওলি চেনো না? আল্লাহর ওলির দরবারে বাদশাহ রাজত্ব ভরা থাকে খাটিয়ার তলায়। ইনি হলেন গৌসে আজম। গৌসে পাক বলেন, আজ থেকে জুব্বা আর কেউ পরবে না। এই জুব্বা 1000 বছরের মুজাদ্দিদ পাঞ্জাবে জন্ম নেবে, তার নাম হবে শেখ আহমদ। এই জুব্বা আমি আমার শেখ আহমদকে আমি আব্দুল কাদের বেলায়াত দিয়ে মুরিদ করে নিলাম। আজকের কথা, যার দেওয়া মাল খাও তাকে চেনো না, খালি বলো ডাল দাও ডাল দাও, কোথা থেকে ডাল আসবে এটা চেনো না। আজ তাদের দেওয়া কষ্ট করা মেহনত করা এই ভারতবর্ষে, আজ তুমি মুসলমান হয়েছো আর বলছে আল্লাহর ওলির দরবারে যাওয়া লাগবে না। একজন মানুষ, আমার গৌস ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ সব মানুষের সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান, মানুষ না মেনে হলো শয়তান, ইহা কোরআনে শোনা যায়। দয়াল তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? তাহলে মানুষ সবাই সমান, পার্থক্য কিসে? শিক্ষাতে আর দীক্ষাতে। শিক্ষা মানে জ্ঞান অর্জন করা, স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, পাঠশালায় হোক, মাদ্রাসায় হোক, যেখানে হোক। আর দীক্ষা মানে মুরিদ হওয়া। মুরিদ হওয়া, ভক্ততে মাল পায় না, মুরিদে মাল পায়। আপনি আমি সবাইকে বলি, যারা আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আপনি কি জানেন কোনটা নাফি, কোনটা ইসবাত, কোনটা ধরতে হবে, কোনটা ছাড়তে হবে? আপনি তো তাও জানেন না, আপনি পড়েই যাচ্ছেন। দেখুন, 4টি সেন্টারে বাদ দিতে হবে। নাভির নিচে আছে নাফসে আম্মারা, বড় খবিস বদমায়েশ, ওটা হলো লা মানে নেই, ই লা হা, লা ই লা হা, নেই কোনো মাবুদ। এরপর হবে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে রুহু। এই কলব আর রুহুতে প্রতিষ্ঠিত হবে আল্লাহ। জোরে বলুন। আপনাকে যদি আমি বলি, আচ্ছা আপনি যে বলছেন সিলের রং বলেন, তাহলে জানি নেই। আকফার রং বলেন, জানি নেই। রুহের রং বলেন, জানি নেই। খফির রং বলুন, জানি না। নামাজ পড়তেছেন সারা জীবন, নামাজ যে স্বাদ, সে টক, মিষ্টি, তিতো। আল্লাহর কোরআন তো তেলাওয়াতি করে যাচ্ছেন,
এত তেলাওয়াত করছেন জবানে, দিলেই জবানে স্বাদ পান। খিচুড়ি খেলে স্বাদ পাবেন, বিরিয়ানি খেলে স্বাদ পাবেন, লবণাক্ত তরকারি যাই মুখে দেন জিহ্বা স্বাদ চাখায়। তে জিভ দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, স্বাদ পাননি, তার মানে আপনার ভিতরে রোগ। আপনি মুখে পড়লে কি হবে, জবানে উচ্চারণ করলে কি হবে, আপনার শীত মরে রয়েছে, খফি মরে রয়েছে, আত্মা মরে রয়েছে, আপনার কলব মরে রয়েছে, আপনার রুহু মরে আছে, খালি আপনি জীবিত আছেন। তাহলে আপনি জীবিত থেকেও মরা। কথা কি বুঝতেছেন আমার কথা? আমি বলি, আমি চারটি বিষয় বলি, শরিয়াত, তরিকত, মারেফাত, হাকিকত। এই জিনিসগুলো বুঝতে হবে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কি নামাজি, সুদ খেয়ে ফেলিয়ে ফেলতেছে। পায়জামা, পাঞ্জাবি, টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজ পড়তে গেছে আর কারে মারবো, কারে ধরবো, কারে খাবো, এই চিন্তা করছে। এ পায়জামা, পাঞ্জাবি, টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আপনারা বলবেন, আমিনুদ্দিন ভাই ধরলাম নামাজ, পড়লাম নামাজ, হইল না নামাজে কেমন কথা হবে, কেমনে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। তো এই বেটা যত নামাজ পড়ে আরো তত খারাপ কাজ করে, ঠিক না? হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আছে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে। আমি যে ওয়াজ করছি, ওয়াজ এখন নেই বলো, এখন ওয়াজ শুধু আমি চাইলে জীবনী বলতে পারতাম। আপনারা তো ক্যাসেটে অনেক শুনছেন, অনেক শুনছেন, আমি চাইলে বলতে পারতাম, কিন্তু আমি যে রোগ, আমাদের মধ্যে যে রোগ বাস করছে, এই রোগ থেকে আমাদের মুক্ত হতে হবে। এই যে আপনার এই সালে সব দিয়েছেন, সওয়াব যাবে কেমন করি? এ যারা বলতেছে এরা জবান থেকেও বেকার, এই দুয়া তো যাবে না। দুয়া যেতে গেলে তো জানেওয়ালা লোক দরকার। মরার আগে মরো। দাদা হুজুর পীর কিবলা, মেজে হুজুর পীর কিবলা, ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি গণ সারা জীবন এই সবক দিয়ে গেছেন। খাজা গরিব নওয়াজ এই সবক দিয়ে গেছেন। আমার পীর মুর্শিদ মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন এই সবক দিয়ে গেছেন। আমার দয়াল নবী সারা জীবন ভালোবাসা বন্টন করে গেছেন, তারপরও কষ্ট করে যেতে হয়েছে। ওরে সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে, আমরা তাহাত উম্মত হয়ে কেন হলাম মন মরা, হিংসা দিয়ে
হিংসকের মন ওগো যায় না জয় করা। জোরে বলুন।